নমস্কার দর্শকবৃন্দ। গরম চলে এসেছে, আর এই গরমকাল আসা মানেই বিভিন্ন রকম কিন্তু সমস্যা হওয়া, বিশেষ করে ডিহাইড্রেশন, ফুড পয়জনিং, স্কিন অ্যালার্জি, র্যাশ, ভাইরাল ফিভার, এইরকম সমস্যা কিন্তু মানুষের মধ্যে লেগেই থাকে। তো আজকে এই সমস্যাগুলো থেকে বাঁচতে আমি আপনাদেরকে কয়েকটি ওষুধ বলবো, ওষুধের নাম বলবো। সেই ওষুধগুলো যদি আপনি আপনার ঘরে রাখেন তাহলে এই গরমকালে বিভিন্ন রকম যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ছোটোখাটো সমস্যা হলে আপনারা কিন্তু আপনার বাড়ি থেকেই চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা সেই ওষুধগুলোর নাম জেনে ফেলি। আর এই নামগুলো জানতে গেলে এই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে দেখার পরে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, প্রথমে যে সমস্যাটির কথা আমি বলবো সেটি হচ্ছে ডিহাইড্রেশন। এই গরমে প্রচুর মানুষের কিন্তু ডিহাইড্রেশন হয়। এই গরমে মানুষের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যায়, আর এই জল বের হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষের ডিহাইড্রেশনের সমস্যা হয়ে থাকে। ডিহাইড্রেশন মানে হচ্ছে আমাদের শরীর থেকে যখন প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, আমাদের যখন ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে না, তখন কিন্তু ডিহাইড্রেশন হয়। আর এই ডিহাইড্রেশন থেকে রক্ষা পেতে যে ওষুধটির নাম আমি বলবো সেটার নাম হচ্ছে ওআরএস পাউডার। হ্যাঁ, এই ওআরএস পাউডার কিন্তু প্রত্যেকেরই একটি করে ঘরে রাখা উচিত এই গরমকালে এই ডিহাইড্রেশন থেকে বাঁচতে। এই ওআরএস পাউডার আপনারা খাবেন কেমন করে? ওআরএস পাউডারে একটি প্যাকেট আপনি 1 লিটার জলে একটি প্যাকেট ঢেলে সেই জলটা আপনি সারাদিন ধরে 24 ঘন্টায় কিন্তু খেতে পারেন। আর এই জল যদি আপনারা খান তাহলে দেখবেন আপনাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকবে, আপনাদের কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা আর হবে না। আর আপনাদের কিন্তু অত দুর্বল আপনারা হয়ে যাবেন না, কারণ এই গরমে কিন্তু অনেকের কিন্তু গরমে দুর্বল হয়ে যায়। তো এই ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচতে এই ওআরএস পাউডার কিন্তু আপনাদেরকে অবশ্যই বাড়িতে রাখতে হবে। এছাড়া আরেকটি জিনিস আছে, তার নাম হচ্ছে গ্লুকন ডি। গ্লুকন ডি বলে একটি পাউডার আছে, গ্লুকন ডি নামে পাওয়া যায় বা এনার্জাল নামে পাওয়া যায়, এরকম বিভিন্ন নামে আপনারা এই পাউডারটি মার্কেটে পেয়ে যেতে পারেন। তো এই গ্লুকন ডি পাউডারটাও কিন্তু খুব ভালো একটি পাউডার। এটি কি করে, আপনি যখন বাড়ি থেকে বেরোলেন, তখন বাড়ি থেকে বেরোনোর সময় আপনি যদি 1 লিটার জলে গ্লুকন ডি পাউডার ঢেলে সেই জল যদি আপনার বাইরে নিয়ে যান, তাহলে কিন্তু কি হবে, আপনার অনেকক্ষণ যদি রোদ্রে থাকেন, রোদ্রে রাখার পর আপনি যদি এই জল খান তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এনার্জি আপনাকে দেবে। তার ফলে আপনার কিন্তু অতটা দুর্বলতা অনুভব হবে না। তাই জন্য এই গ্লুকন ডি পাউডারও কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে এই গরমকালে রাখা উচিত। 2 নম্বর যে প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে কি ভাইরাল ফিভার। এই গরমকালে কিন্তু প্রচুর মানুষের ভাইরাল ফিভার হয়ে থাকে, আবার হিট ফিভারও হয়ে থাকে, মানে প্রচণ্ড তাপে কিন্তু অনেক মানুষের জ্বর আসে, আবার ভাইরাল ফিভারও হয়ে থাকে। তো এই ভাইরাল ফিভার, তারপরে আপনার এই হিট থেকে ফিভার যে হচ্ছে, বা হেডেক, অনেকে কিন্তু প্রচুর পরিমাণে হেডেক হয় এই গরম থেকে তাপে প্রচণ্ড তাপে কিন্তু অনেকে হেডেকও হয়ে থাকে। তো এই সমস্যাগুলো থেকে বাঁচতে যে ওষুধটি আমি বলবো প্রথম, সেই ওষুধটির নাম হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। তো এই প্যারাসিটামল ট্যাবলেট আপনারা বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটে পেয়ে যাবেন, যেমন ক্যালপল, তারপর আপনার ডোলো, ক্রোসিন, এরকম বিভিন্ন নামে কিন্তু আপনারা এই প্যারাসিটামল ট্যাবলেটটি মার্কেটে পেয়ে যাবেন। তো এই প্যারাসিটামল ট্যাবলেট আপনাদের অবশ্যই কিন্তু বাড়িতে রাখা প্রয়োজন। আর 2 নম্বর হচ্ছে, আপনাদের যদি প্রচণ্ড হেডেক হয়, গা হাত পা ব্যথা করে বা মাথা ব্যথা করে, তাহলে কিন্তু আপনারা আইবুপ্রোফেন যে ট্যাবলেট পাওয়া যায় সেটা কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে হেডেক বা গা হাত পা ব্যথা এগুলোর জন্য। আর আরেকটা ট্যাবলেট আছে, সেটি হচ্ছে কি প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন, এই দুটোর কম্বিনেশন, যেটাকে আমরা মার্কেটে ব্র্যান্ড নেমে জেনে থাকি কি কম্বিফ্লেম ট্যাবলেট। এই কম্বিফ্লেম ট্যাবলেটের মধ্যে কিন্তু 2 রকম ড্রাগ থাকে, প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন। এই ট্যাবলেটটিও কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। এই ট্যাবলেটটি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনারা এই ট্যাবলেটটি খেলে আপনাদের জ্বরও কমে যেতে পারে, মানে জ্বরও কমে যাবে, প্লাস যদি আপনার মাথা ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, তাহলেও কিন্তু সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করবে। তাই জন্য এই গরমকালে অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেট বা আইবুপ্রোফেন ট্যাবলেট অবশ্যই আপনাদের বাড়িতে রাখবেন। 3 নম্বর যে সমস্যাটা মানুষের হয় সেটি হচ্ছে ভমিটিং, ডায়রিয়া বা স্টোমাক প্রবলেম। এই গরমে দেখবেন কি হয়, গরমে কিন্তু খাওয়ার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই খাওয়ার যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই খাওয়ার যদি আমরা কোনো রকমে খাই তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকের ফুড পয়জনিং হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ফুড পয়জনিং হলে আপনাদের অনেকের দেখবেন বমি হয়,
ডায়রিয়া হতে পারে, ফুড পয়জনিং থেকে ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, স্টোমাকের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এই রকম সমস্যা যদি হয় তাহলে কয়েকটি ট্যাবলেটের নাম আমি বলছি, এই ট্যাবলেটগুলো আপনারা বাড়িতে রাখবেন। 1 নম্বর হচ্ছে, যদি আপনাদের ভমিটিং হয় তাহলে যে ট্যাবলেটটি আপনি রাখবেন সেটি হচ্ছে অনডেনসেট্রন ট্যাবলেট। এই অনডেনসেট্রন ট্যাবলেট আপনারা মার্কেটে অনডেম ট্যাবলেট নামেও পেয়ে যাবেন। মার্কেটে দেখবেন যে ফার্মাসিগুলোতে অনডেম ট্যাবলেট নামে এই অনডেনসেট্রন ট্যাবলেট পাওয়া যায়। এটি আপনাদের যদি বমি হয়, বমি কমানোর জন্য এই ট্যাবলেটটি আপনারা বাড়িতে রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে যে আপনাদের যদি স্টোমাক প্রবলেম হয়, আপনাদের যদি দেখবেন যে ডায়রিয়া হচ্ছে বা স্টোমাকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সে ইন্টেস্টাইনে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন, প্রিবায়োটিক প্রোবায়োটিক ট্যাবলেট রাখতে পারেন। প্রিবায়োটিক ট্যাবলেট আপনারা বা প্রোবায়োটিক ট্যাবলেট আপনারা রাখতে পারেন। এই প্রোবায়োটিক ট্যাবলেট আপনারা মার্কেটে স্পোরল্যাক ট্যাবলেট নামে পেয়ে যেতে পারেন। স্পোরল্যাক ট্যাবলেট, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেমে কিন্তু আপনারা এই প্রোবায়োটিক ট্যাবলেটটি মার্কেটে পেয়ে যেতে পারেন। এটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ট্যাবলেট বলে থাকি। তো এটি খুব ভালো একটি ট্যাবলেট। এটি খেলে আপনার পেটে যদি কোনো রকম সমস্যা হয়, সেই ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা হলে সেটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মুক্তি দেয় এই ট্যাবলেটটা। এরপরে আপনার যদি প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হয়, তো সেক্ষেত্রে আপনার প্রথমে বলেছি ওআরএস পাউডার আপনারা ঘরে রাখবেন। সেই ওআরএস পাউডার আপনাকে বারবার খেতে হবে, এবং তার সাথে মেট্রোনিডাজল বলে যে একটি ট্যাবলেট আছে, যেটা আমরা মার্কেটে মেট্রোজিল ট্যাবলেট নামে জানি, সেই মেট্রোজিল ট্যাবলেট কিন্তু একটি করে ট্যাবলেট দিনে 3 বার আপনাকে খেয়ে যেতে হবে, অন্ততপক্ষে 3 দিন বা 5 দিন। তো এই ট্যাবলেটটি আপনার যদি প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হয় তাহলে কিন্তু এই ওআরএস পাউডার এবং মেট্রোনিডাজল ট্যাবলেট এটা আপনারা খেতে পারেন। বা কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, যেমন অফ্লক্সাসিন প্লাস অর্নিডাজল কম্বিনেশনের কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকও আপনারা খেতে পারেন। তবে আমার মনে হয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ডাক্তার না দেখিয়ে খাওয়া উচিত নয়। আমি আমার এই ভিডিওতে কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম আপনাদেরকে সাজেস্ট করবো না বাড়িতে রাখার জন্য, কারণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সবসময় ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে খেতে হবে। তো এইটা হলো আপনাদের পেটের সমস্যাজনিত। পেটে যদি কোনো সমস্যা হয় তাহলে কি কি ট্যাবলেট আপনারা বাড়িতে রাখবেন। এছাড়া কি হয়, স্কিন অ্যালার্জি। দেখবেন এই গরমে কিন্তু প্রচুর মানুষের স্কিন অ্যালার্জি হয়। প্রচণ্ড গরমে কি হয়, গায়ে লাল লাল দাগ হয়ে যায়, র্যাশ হয়, স্কিন অ্যালার্জি হয়। এরকম কিন্তু প্রচুর স্কিন অ্যালার্জি গরমে হয়ে থাকে। তো এই স্কিন অ্যালার্জি থেকে বাঁচতে খুব ভালো লোশন আছে, সেটা হচ্ছে ক্যালামাইন লোশন। এই ক্যালামাইন লোশন কি হয়, আপনার যদি স্কিন অ্যালার্জি হয়, গায়ে র্যাশ হয়, রেডনেস হয়ে যায় স্কিন, গায়ে যদি র্যাশ হয়, তাহলে কিন্তু এই ক্যালামাইন লোশন যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার সেই র্যাশ খুব তাড়াতাড়ি কমে যাবে। আর ক্যালামাইন লোশন লাগালে সেটি কি হয়, আমাদের গাটাকে ঠান্ডা করে এবং আমাদের গায়ে যদি কোনো র্যাশ হয়, স্কিনে র্যাশ হয়, সেগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। এছাড়া দেখবেন মানে খুব গরমে ঘামাচিও হয় কিন্তু অনেকের। এই ঘামাচি থেকে মুক্তি পেতে কি করবেন, আপনারা ক্যান্ডিড বলে একটা পাউডার পাওয়া যায়, ক্যান্ডিড পাউডার। সেই ক্যান্ডিড পাউডার কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। এই ঘামাচি থেকে এই ক্যান্ডিড পাউডার খুব তাড়াতাড়ি কিন্তু রেহাই দেয়। এই ক্যান্ডিড পাউডার খুব ভালো একটি পাউডার। তো এটা গেল আপনার স্কিন অ্যালার্জি যদি আপনার হয় বা ঘামাচি হয়, তাহলে আপনারা কি কি জিনিস বাড়িতে রাখবেন। আর সব থেকে লাস্টে হচ্ছে কি, সানবার্ন। এই গরমে দেখবেন যে অনেকেই বা আমরা বাইরে যাচ্ছি, এবং বাইরে গেলে প্রচণ্ড তাপে কি হয়, আমাদের স্কিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়, স্কিন লালচে হয়ে যায়, স্কিনের র্যাশ হয়ে যায়। এগুলো কিন্তু হয় কি, সানবার্ন থেকে, মানে প্রচণ্ড হিট, প্রচণ্ড তাপে হয়। আর এই সানবার্নের ক্ষেত্রে আমাদের স্কিন কিন্তু একদম দেখবেন কালচে টাইপের হয়ে যায়। তাই জন্য এই সানবার্ন থেকে রক্ষা পেতে কি করতে হবে, আপনাকে কোনো একটা সানস্ক্রিন লোশন আপনাকে কিনতে হবে। এসপিএফ দেখবেন সেখানে সানস্ক্রিন লোশন যেগুলো SPF 30 আছে, SPF 15, SPF 30, SPF 40, SPF 50, এরকম অনেক SPF এর পাওয়া যায়। তো অত মানে 40 বা 50তে যাওয়ার দরকার নেই। মিনিমাম আপনি SPF 30 মানে সানস্ক্রিন লোশনগুলো, সেগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। SPF মানে হচ্ছে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর। তো SPF 30 যুক্ত যে সানস্ক্রিন লোশনগুলো আছে, সেগুলো আপনারা অবশ্যই বাড়িতে একটি রাখবেন। এবং যখন আপনারা বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে সেই সানস্ক্রিন লোশনটা যদি আপনি মেখে নেন, তাহলে কিন্তু আপনারা সানবার্ন হওয়ার সমস্যা থাকবে না। এটা গেল সানবার্ন থেকে বাঁচতে কি রাখবো। আর যদি আপনার সানবার্ন হয়ে যায়, যদি আপনার স্কিন কালচে হয়ে যায়, স্কিনে বিভিন্ন রকম লালচে দাগ হয়ে যায়, তাহলে আপনি কি রাখবেন। তাহলে যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে কি, অ্যালোভেরা জেল বা সেই যে বললাম ক্যালামাইন লোশন। এটা এই অ্যালোভেরা জেল বা ক্যালামাইন লোশন যদি আপনারা মাখেন, তাহলে কিন্তু এটি কি হয়, আপনাদের শরীরে যে সানবার্ন হয়েছে, সেই সানবার্ন থেকে কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয়। কারণ এই অ্যালোভেরা জেল হচ্ছে এমন একটি জেল, সেটি মাখলে আমাদের দেখবেন স্কিন পুরো ঠান্ডা হয়ে যায়। একই রকমভাবে সেই ক্যালামাইন লোশন যে আমরা মাখি, সেটাও কিন্তু স্কিনকে ঠান্ডা করে এবং স্কিনের মধ্যে যে র্যাশ, লালচে ভাব থাকে, সেগুলোকেও কিন্তু দূর করে যায়।
তাই জন্য সানবার্ন হয়ে গেলে অ্যালোভেরা জেল বা ক্যালামাইন লোশন লাগাতে হয়। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই বাড়িতে রাখতে পারেন। বন্ধুরা, এই যে সমস্ত আমি ট্যাবলেট বা লোশন বা ক্যাপসুলগুলোর কথা বললাম বা পাউডারের কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনার বাড়িতে আপনারা গরমের সময় রাখেন, তাহলে ছোটোখাটো যে সমস্যাগুলো আপনাদের হয় সেই সমস্যাগুলো থেকে আপনার সেই সমস্যাগুলো হলে আপনার বাড়িতেই কিন্তু সেই চিকিৎসাগুলো করতে পারবেন। তো এছাড়াও যদি আরও কোনো ট্যাবলেট বা ক্যাপসুল থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আপনারা জানাতে পারেন যে এছাড়াও আর কি আমরা গরমে রাখতে পারি। আর আপনারা বাড়িতে এই গরমকালে কি রাখেন সেটাও কিন্তু আপনারা আমার এই ভিডিওতে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। এরপরে যদি আরও এরকম ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার।